সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর যারা আমলে সালেহ করেছে। প্রথম নম্বর যারা ঈমান এনেছে, দ্বিতীয় নম্বর যারা আমলে সালেহ করেছে। রব্বুল আলামিন বলেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই প্রথম যারা ঈমান এনেছে, দ্বিতীয় যারা আমলে সালেহ করেছে, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান তাদেরকে বানিয়ে দিবে। একবার জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? রব্বুল আলামিন প্রথম নম্বর যারা ঈমান এনেছে কারা? আরো জোরে বলেন কারা? যারা ঈমান এনেছে। প্রথম নম্বর যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, ও ঈমানদারেরা, ঈমান আনতে হবে কার উপরে? আস্তে বলবেন না মুসলমান, ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলেন ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহকে কি দেখা যায় কিনা? আরো জোরে বলেন আল্লাহকে দেখা যায় কিনা? ও মুসলমান, আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে না দেখে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। আল্লাহকে না দেখে আল্লাহর উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আমার উপর ঈমান আনলে চলবে না। ঈমানে মুফাসসালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার আমার পাশাপাশি আমার ফেরেশতাদের উপর তোমাদের ঈমান আনতে হবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, দুনিয়ার জমিনে যতগুলো কিতাব আল্লাহ পাক দুনিয়ায় নাযিল করেছে প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনতে হবে। 4 নাম্বার ওয়া রুসুলিহি, দুনিয়ার জমিনে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে প্রত্যেকটা নবীকে না দেখে তাদের উপর ঈমান আনতে হবে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। নবীদের উপর ঈমান আনতে হবে। কেউ ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, ফেরেশতাকে বিশ্বাস করে নাই, তার ঈমান আছে? ফেরেশতাদেরকে বিশ্বাস করেছে, কিতাবের উপর বিশ্বাস করে নাই, ঈমান আছে? কিতাবের উপর ঈমান আনছে, বিশ্বাস করেছেন, কিন্তু নবী রাসূলদের উপর ঈমান নাই। বলে নবী রাসূলদেরকে দেখি নাই, কেন তাদেরকে মানবো? বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করেছে, কিতাব বিশ্বাস করেছে, ফেরেশতা বিশ্বাস করেছে, যদি নবীদের উপর বিশ্বাস স্থাপন না করে তার ঈমান থাকবে? আরো জোরে বলেন না ঈমান থাকবে। এই জন্য নবীদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীরাও ঈমান এনেছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই আল্লাহর উপর ঈমান এনেছে, সবাই এই দ্বীনের দাওয়াত দিয়েছে, সবাই এই ধর্মের দাওয়াত দিয়েছে। আদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে আদম নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ দ্বীনের দাওয়াত, ধর্মের দাওয়াত, ইসলামের দাওয়াত কিভাবে দিব? আল্লাহ পাক আদম নবীকে এই কথা জানিয়ে দিয়েছে, রে আদম, তুমি দুনিয়ার মানুষদের কাছে জানিয়ে দাও, তোমার কওমদের মাঝে জানিয়ে দাও, তোমার ঈমানদার মানুষদের কানে কানে তুমি পৌঁছায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আদম জানিয়ে দিলেন, আল্লাহ রে আদম, তুমি তোমার কওমকে জানিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নেই কোনো ইলাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো রব নাই। ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আদম তুমি মুহাম্মদ উম্মতের কওমের মাঝে এই কথা তুমি ছড়িয়ে দাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর উপরে, আল্লাহকে না দেখে বিশ্বাস করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রতি ঈমান আনো, আর জানিয়ে দাও আমি আদম আল্লাহর প্রেরিত নবী। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি দাওয়াত দিয়েছে কি দেয় নাই? এখন চলে আসেন মুসা নবী।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, রব্বুল আলামিন দুনিয়া আসলাম কিভাবে দাওয়াত দেব? একই কথা আল্লাহ মুসাকে জানিয়ে দিয়েছে, মুসা রে, তুমি মানুষের মাঝের ভিতরে ছড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া নেই কোনো ইলাহ। কথা বলেন ঠিক কিনা? তারপরে বলো মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। এই মুসা, তুমি তোমার কওমদেরকে জানিয়ে দাও, তুমি তোমার কওমকে জানিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। আর তোমাদের নবী হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। একবার জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ, কিভাবে তোমার দ্বীনের দাওয়াত দিয়ে দিব? মুসা পয়গম্বর ইব্রাহিমকে আমার আল্লাহ জানিয়ে দেয়, ইব্রাহিম, তুমি তোমার কওমদেরকে জানিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এক আল্লাহ ছাড়া কারোর মাবুদ মানা যাবে না, বলা যাবে না, গোনা যাবে না, ইবাদত করা যাবে না। সমস্ত প্রশংসা, সমস্ত কাজ, সমস্ত সিজদা শুধুমাত্র কার জন্য হবে? আর জোরে বলেন কার জন্য হবে? আর ইব্রাহিম তুমি বলে দাও ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমি ইব্রাহিমকে নবী হিসেবে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম, ইব্রাহিম নবীর লকব আছে খলিলুল্লাহ। কি বললাম? আর একটু জোরে বলেন, কি বললাম? আর জোরে বলেন, ইব্রাহিম নবীর লকব হচ্ছে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ, আর ইব্রাহিম নবীর নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ কেন রাখা হলো? 2-1 মিনিটে এটা যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা কি বিরক্ত হবেন? আপনারা কি রাগ করবেন? মনোযোগ আছে তো? কথা বুঝতে পারতেছেন তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইব্রাহিম নবীকে কেন খলিলুল্লাহ উপাধি দিল? রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে সকলকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা নেয়। আমার কথা ঠিক না ভুল? ইব্রাহিম নবী এমন একজন নবী আল্লাহ বারবার পরীক্ষা নিয়েছে। বলেন আল্লাহু আকবার। যত পরীক্ষা ইব্রাহিম নবীকে নিয়েছে তত পরীক্ষা ইব্রাহিম নবী পাস। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত পরীক্ষা আসছে নমরুদের অগ্নি পরীক্ষা। নমরুদ বলছে, ইব্রাহিম কালিমা ছাড়ো, আমার ধর্মে আসো নাই, তোমাকে অগ্নিতে জ্বালাবো। কয় তুমি যতই জ্বালাও না কেন আমি এই কালিমা ছাড়তে পারবো। আর জোরে বলেন, ছাড়তে পারবো। ইব্রাহিম নবীকে আগুনে দেওয়ার জন্য, লম্বা চওড়া ঘটনা আমি ওদিকে যাব না, আগুনে ফেলার জন্য ইব্রাহিম নবীকে চরকির ব্যবস্থা করলেন। এমন আগুনের তেজ ওই আসমান দিয়ে পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। ইব্রাহিম নবীকে ওই আগুনের ভিতরে ফেলবে। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কাছে এসে উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন বিপদে জিবরাইল ইব্রাহিম নবীর কাছে এসে কানে কানে বলছে, ইব্রাহিম সাহায্য লাগবে নি বলো।